আমি খুবই অবাক যে দেশের বাইরের মানুষরা আমাদের কাজ এত দেখে। বাঙালি কমিউনিটি যারা আছেন তারা এত ভালো, এত আন্তরিক। মানে আমরা দাওয়াত খেতে খেতে পাগল হয়ে গেছি, মনে হয় ওয়েট বেড়ে গেছে দাওয়াত খেতে খেতে। মানে প্রতিদিন এই বাসায় ওই বাসায়, ভাবিদের বাসায় দাওয়াত। বিদেশে অনেক প্রোগ্রাম হচ্ছে, মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, দুবাই হচ্ছে না বোধহয়, বাট ইউরোপে, ইউএসএ তে আপনারা সবাই জানেন আনন্দ মেলা হচ্ছে, ইউরোপে বৈশাখী মেলা হলো, সামারে অনেক প্রোগ্রাম থাকে। তো সিঙ্গাররা, আর্টিস্টরা সবাই যায়, এক একজন এক এক প্রোগ্রামে। আমি তো কাতার মোটামুটি অনেকগুলো দেশে শো করেছি। এবার ইউরোপে 5টা দেশে, প্রথমে প্যারিসে, তারপর বেলজিয়াম, ইটালি, সুইজারল্যান্ড এবং সর্বশেষ বার্সেলোনাতে শো করে দেশে ফিরেছি। এতগুলো শো কিভাবে সম্ভব আপনার কাছে, মানে জার্নি করে কাজ করা? না, জার্নি করে না, আমাদের 25 দিনের একটা ট্যুর ছিল, অলমোস্ট 1 মাস। তো আমরা টাইম নিয়েই আমাদের একদিন শো ছিল, বাকি দিন আমরা ঘুরে টুরে মোটামুটি 7টা দেশ ভিজিট করে খুব সুন্দরভাবে আমরা শোগুলো করেছি। এবং আমি খুবই অবাক যে দেশের বাইরের মানুষরা আমাদের কাজ এত দেখে এবং এত ফ্যান তারা আমাদের, এবং এত বাঙালি কমিউনিটি যারা আছেন তারা এত ভালো, এত আন্তরিক আমাদেরকে। মানে আমরা দাওয়াত খেতে খেতে পাগল হয়ে গেছি, মনে হয় ওয়েট বেড়ে গেছে দাওয়াত খেতে খেতে। মানে প্রতিদিন এই বাসায় ওই বাসায়, ভাবিদের বাসায় দাওয়াত, মজার মজার সব খাওয়া দাওয়া, তাদের আতিথেয়তায় আমি আসলেই মুগ্ধ। এবং তারা আমাদের কাজ দেখে। মানে সুইজারল্যান্ডে যখন গেলাম, একটা ভাইয়া, সে 3-4 ঘন্টা ড্রাইভ করে এসে বলতেছে যে আজকে তোমার ফাউল জামাই নাটকটা শেষ পর্ব দেখে আসলাম। অনেক ভালো লাগে এই যখন এই অ্যাপ্রিসিয়েশনগুলো পাই, তারা আমাদের কাজগুলো দেখে। আর তাদের আতিথেয়তা কি বলবো। এবং প্রোগ্রামগুলোতে এত মানুষ, এত পরিমাণ বাঙালি, প্রতিটা প্রোগ্রামে 7,000 10,000 করে দর্শক। খুব ভালো লেগেছে, মনে হয়েছে যে দেশের বাইরে এক টুকরা বাংলাদেশ খুঁজে পেয়েছি। তো খুব এনজয় করেছি এবং অনেক ভালো ছিল। আপু, একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, যদি একটু বলেন যে হচ্ছে বাংলাদেশের যে সব মানে প্রবাসীরা আছে, তারা তো আপনাদের বাঙালি নাটকগুলো দেখে অলরেডি বলছে। আসলে আপনারা এতগুলো মানুষ যখন দেশের বাইরে চলে যান, তাহলে আর্টিস্টের সংখ্যাটা ঘাটতি পড়ে যায় না? না, একদমই না, আর্টিস্ট তো অনেক আছে, কেন ঘাটতি পড়ে? সবাই তো যাওয়া আসার মধ্যেই আছে। আর আহ, অনেক আর্টিস্ট আছে, ভালো ভালো অনেক সিঙ্গার্স আছে, সবাই মিলেছিলেই তো কাজ করছে। আর এখন দেশের যে পরিস্থিতি, এটাতে মানুষের আসলে শিল্পীদের মনের অবস্থা খুব একটা ভালো না। তো এই তো, বাট কমিটমেন্টের জায়গা থেকে তো যেতে হয়, করতে হয়। আর হয় কি, এই জুন জুলাইতে প্রচুর শোগুলো হয়, এই কারণে আর্টিস্টরা বেশি দেশের বাইরে যায়। যেমন আমার হচ্ছে 13 তারিখে কানাডাতেও শো, 13 তারিখে আমার স্পেনেও শো। তো আমি স্পেনে থাকার কারণে কানাডা শোটা আমার মিস হয়ে গেছে। আনন্দমেলা যাওয়ার কথা ছিল, সেটাও মিস হয়ে গেছে। তা আরও 2টা ছিল, একটা ইউএসএতে, একটা কানাডাতে। ওই 2টা আমি যেতেই পারিনি ইউরোপের কারণে। সো এই তো, বাট শোগুলো ভালো লাগে, কাজের কারণে দেশের বাইরে শো করতে যাওয়া। দেশের বাইরে প্রবাসী ভাইয়েরা, রেমিটেন্স যোদ্ধারা যারা থাকেন, আমাদের দেশের জন্য যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, তাদের জন্য কিছু একটা করতে পারা আসলেই অনেক গর্বের ব্যাপার।